এটা ছিল আমাদের জাপানিজ আইসাৎসু, ঠিক আছে। এটা জাপানিজ যা বন্ধুরা আছে আর ভিয়েতনামিজ যারা আছে তারা তো বাংলা বুঝবে না, তাদের জন্য জাপানিজ স্পেশাল। তো আইসাৎসু ছিল। মিনাসান কনিচিওয়া, ঠিক আছে। তো আজকে হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড, আজকে ঠিক আছে এটা বলবো না, আরও কিছু কিছু পয়েন্ট আছে সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব। আজকে যাচ্ছি কোবেতে, পোর্টে, কোবে পোর্ট, বি কোবে। আগে গেছি জায়গাটাতে, খুব বেশ সুন্দর একটা জায়গা। তো আজকে প্ল্যানিং ওইখানে প্ল্যানিং আছে। আজকে আমাদের সাথে আছে পাকু, স্পেশাল গেস্ট পাকু, অনিমেষ দত্ত। আর একজন আছে একদমই নতুন একজন, লিটন দা, ঠিক আছে। আমরা কোনোদিন ব্লগে পাইনি লিটন দাকে, ইভেন কোনো লাইভেও পাইনি লিটন দা। আর আমাদের বিট্টু, প্রলয় দাস। চলো যাওয়া যাক। ট্রেনে যেতে হবে, স্টেশনে ঢুকে গেছি। এটা হচ্ছে ট্রেনের কার্ড, এটাতে পাঞ্চ করে ঢুকতে হবে। বাট এখানে মেশিন আছে, টিকিট নিচে কাটতে হয়, ঠিক আছে, তারপরে ঢুকতে হবে। যদি তোমার কাছে কার্ড না থাকে, কার্ড এখানেই বানানো হয়। তো আমরা যেখানে যাব, এখানে আমরা আছি রোক্কোতে, রোক্কোর ওজিকেন কাসুকোনামিচি কোবে সানামে। 190 ইয়েন, 100 ইয়েন। 100 ইয়েন হচ্ছে বাচ্চাদের জন্য, 190 ইয়েন হচ্ছে। কমপ্লিট, নামছি নিচে স্টেশন, হ্যাঁ, মানে গ্রাউন্ড ফ্লোরের স্টেশন, রাস্তার পাশে, রাস্তার লেভেলের স্টেশন। বাট এখান থেকে টিকিট পাঞ্চ করে ঢোকানোর জন্য উপরে স্টেশন করা হয়েছে। উপর থেকে নিচে নামছি, ট্রেনে উঠবো। একটা দুটো স্টেশন দেখলে নেই, তারপরে হ্যাভ ফান। আমাদের আজকে যা শিডিউল আছে, দেখা যাক কত কি। reached our destination station. এখন কিছুটা পথ হেঁটে যেতে হবে। আমাদের ডেস্টিনেশন গুগল মাতার অনুযায়ী 1.3 কিলোমিটার। এখন 1.3 কিলোমিটারে 4 বাদর মিলে এখন হেঁটে হেঁটে যাবো, ঠিক আছে। আবার ঠিক আছে, আচ্ছা কোনো ব্যাপার না, একটা মাফ করাই যায়, কোনো ব্যাপার না। যাই এখন 1.3 কিলোমিটার, আবার হোক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ফাইনালি রিচ টু দ্য ডেস্টিনেশন। সবাই একসাথে। এখন কে কোথায় যাবে ঠিক নেই, কারণ সবাই সবার পছন্দের জায়গায় যাবে। সবাই এখন দেখছি না, পুরোটাই চেনা। চলো
ফুল প্লেস, সত্যি খুব দারুণ লাগে জায়গাটা। যতবার আসি ততবারই মনটা ফ্রেশ হয়ে যায়, ততবারই খুশি লাগে। এটা তো জাস্ট অসম। মানে যেখানে যেখানে ভালো লাগছে সেখানে সেখানে ঘুরে সেখানে ফুটেজ নিয়ে দৌ। ঠিক আছে, এখানে অনেকটা বড় জায়গা, অনেকটা বড় জায়গা। এখানে একটা শিপ থাকে, শিপটা ওঠার ইচ্ছে ছিল খুব আজকে, বাট আনফর্চুনেটলি শিপটা নেই। হ্যাঁ, থাকলে ওঠা যেত, মিস করলাম। ব্যাড লাক, ব্যাড লাক, ব্যাড লাকই হতে হয়। সময় ছিল আজকে, সবাই এসছে, সময় নিয়ে এসছে, সবাই মিলে এনজয় করছে। যে দীর্ঘ খুঁজেও পাচ্ছি না, আমি খুঁজেও পাচ্ছি না এক একজন কোথায়। চলো যাই হোক, একটা ইন্টারেস্টিং জিনিস দেখানো যাক পেছনে। এটা যেটা দেখাচ্ছে সবুজ, এটা খালি চোখে দেখলে পুরোটাই সাদা মনে হয়, বাট যখনই ক্যামেরাতে দেখা হয়, ক্যামেরার থ্রুতে দেখা হয়, এটা পুরোটাই গ্রিন লাগে। ফেভারিট জায়গা, চলো। মনে আছে ফার্স্ট দিনকে এখানে আসি, নিয়ে আসে আমাকে এখানে ঘুরতে। তো প্রথম এখানে এসে, জায়গাটা কোথায়, এই জায়গাটা পুরো মানে আপনাদের ঘোরার পুরো টোটাল টাইমে হাফ টাইম আমি এখানেই স্পেন্ড করেছি। জাস্ট সেদিনকে এরকম একটা ওয়েদার ছিল, আজকে হাওয়াটা নেই, হাওয়াটা অনেকটা কম, সেরকম একটা হাওয়াও ছিল, আর প্লাস অ্যাটমসফিয়ারটা এরকম ছিল যে এখানে পুরোটাই বসে টাইম স্পেন্ড করা যায়। খুব দারুণ একটা পছন্দের জায়গা আমার এটা। Next destination. At last, প্লেসটার নামের অস্তিত্ব। সিরিয়াসলি আমি আমার বন্ধুদের খুঁজে পাচ্ছি না, কি হলো এটা। যে যার মতন ঘুরে বেড়াচ্ছে, যে যেখানে ঘুরে বেড়াচ্ছে, আমি এক সাইডে, ওরা তিনজন এক সাইডে, যে যেখানে খুশি। এখন ওদের খুঁজবো এখন, ওরা কোথায় আছে, প্লেস দেখবো তো বড়ের কথা। খুঁজতে খুঁজতে ফাইনালি বাবুরা
টাওয়ারের নিচে বসে ফটো তুলছে। ফাইনালি মিট আপ। This is one of the most popular hotel in Kobe, Kobe Marina Park Oriental Hotel. কি দেখলাম কি দেখবো জানি না, বাট আপাতত দেখার মধ্যে সব থেকে বেস্ট থিং একটা দুটো তিনটে একটা চলে যাচ্ছে, সো ব্যাড। এবার যাওয়া যাক মেরিগো রাউন্ডের দিকে। মেরিগো রাউন্ডটা যথেষ্ট এনাফ বড়, বাট এখান থেকে দেখা যাচ্ছে না ঠিক মতন, সামনে যেতে হবে। চলো যাওয়া যাক, কোনো ব্যাপার না। এই জাহাজটার টিকিট অ্যাভেলেবেল না। এই জাহাজটার টিকিট যাদের কোনো পার্টি থাকে, বিয়ের অনুষ্ঠান, বার্থডে অনুষ্ঠান, যে কোনো পার্টি সেলিব্রেশনের জন্য এই জাহাজটা। আর যে জাহাজের কথা বলছিলাম আগে সেটা এমনি নর্মাল। চলো টাটা, আজকের জন্য এতটুকুই। কোবে পোর্ট ট্রিপ শেষ। সো ইফ ইউ লাইক দ্য শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও, কিপ সাপোর্ট। টাটা।